হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো এখন দেখছো তোমরা মুনমুন লাইফস্টাইল। তো চলো দেখে নাও। এটা হচ্ছে বিউলির ডাল। আশা করি তোমরা সবাই কম বেশি অনেকেই চেনো। তো এগুলা আমাদের বাড়িতে হয়েছিল, মানে লাগানো হয়েছিল সেই বিউলির ডাল। তো অল্প অল্প দেখো এখানে খোসা রয়ে গেছে। তো আমি এগুলা ভালোভাবে উছে নিয়েছি। তারপরে সারা রাত ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো ওগুলা অল্প অল্প থাকলে কিছু হবে না। তো দেখো আমি এখানে মিক্সিতে বেটে নিচ্ছি। মিক্সিতে বেটেছিলাম, আবার শিলেও বেটেছিলাম যাতে পেস্টটা ভালো হয়। তো চাইলে তোমরা শিল নোড়াতেই বাটবে, ভালো হবে। তো দেখো, তো এখানে অনেকগুলো ছিল তাই বাটতে সময় লাগবে, তাই এগুলো আমি ফার্স্টে একটু ঘুরিয়ে নিয়েছিলাম। তারপর আমি শিলেতেও আরও বেটেছিলাম। চলো তোমাদের দেখাচ্ছি। তো দেখো এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপর দেখো ধুয়ে ভালোভাবে মিক্সিতে দিয়ে দিলাম। দেখো মিক্সিতে বেটে নিচ্ছি ভালোভাবে। তো আমি এখানে জল অ্যাড করব না, এটা যাতে শুকনো শুকনোই থাকে। একটু জল দিয়ে দিলে এটা একটু ছেড়পে যাবে, ভালো দেয়া যাবে না। তো দেখো আমি হালকা হালকা ফেটিয়ে নিয়েছিলাম। এদিকে আমি এরকম রেডি করে নিয়েছি। তারপর দেখো আমার শাশুড়ি মা শিলে বেটে নিচ্ছিল। তো দেখো শিলে বাটা হয়ে গিয়েছে। তারপর দেখো আমি এটা একটু তোমাদের হাতে সাহায্যে ফেটিয়ে দেখাবো। অনেকে বলে যে বিউলির ডাল ভালো হয় না, বাড়ির বড়ি শক্ত হয়ে যায়। তো দেখো তোমাদের আজ আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে ভালোভাবে ফেটিয়ে নেব। তো দেখো ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো ফার্স্টে আমি দেখো এখানে তেল বুলিয়ে নিয়েছি, একটা চিকচিকা নিয়েছি, কাপড়ের চিকচিকা, এতে ভালো উঠবে। সামান্য তেল নিয়ে চারদিকটা বুলিয়ে দিচ্ছি। তো দেখো আমি চারিদিকটা ভালোভাবে বুলিয়ে নেব। তারপরে চলো ব্যাটারটা কিভাবে বুঝবে যে একবার পারফেক্ট রেডি। তো আমি এখানে দেখো 1 কাপ জল নিয়ে নিয়েছি। তারপরে এখানে ফেলে দেখব ব্যাটারটা ঠিকভাবে রেডি হয়েছে কিনা। যদি তোমার ডুবে যায় তো সেটা আরও ফেটাতে হবে। তো দেখো আমার এখানে ভেসে উঠেছে, তো পারফেক্ট রেডি হয়ে গিয়েছে। দেখো আমি ছাদে চলে এসেছি রোদে। তো দেখো আমার এটা ঠিক ঠিক টাইটভাবে বসছে, একটু জল হয়ে গেলে ওটা গড়িয়ে যায় আর কি। তো দেখো চিকেতে ভালো হচ্ছে, এটাতে উঠেও যায় ভালো। চাইলে তোমরা থালাতে আর এবার যে কোনো জিনিসে দিতে পারো। তো দেখো আমি এখানে হাতের সাহায্যেই দিয়ে তোমাদের দেখালাম, নাহলে অনেক রকম করেই দেওয়া যায়। একটা চিকচিকে নিয়ে তার উপর করে তুমি দিতে পারো। তো দেখো আমি তোমাদের হাতেই দেখালাম। তো দেখো আমি এরকমভাবে পুরোটা দিয়ে দেব বেশ সুন্দরভাবে। এবং ছোট ছোট একটু একটু ব্যাটার নিয়ে আমি দেখো এরকমভাবে দিয়ে দিচ্ছি, যাতে সামান্য গোলও হয়। এটা তোমার রোদে দিয়ে দিতে হবে, রোদ যেমন দেবে সেরকম অনুপাতে তোমাদের রোদ দিতে হবে। কারণ রোদের তো ঠিক বলা যায় না, কোনোবারে জোরালো দেয়, কখনো মানে মেঘলা থাকে। তো যতক্ষণ না ভালোভাবে এটা আপসে উঠে যাচ্ছে ততক্ষণ অবধি তোমাদের রোদেই দিতে হবে, মিনিমাম 4-5 দিন। তো দেখো বাড়িতেই তোমরা এরকম সুন্দরভাবে বড়ি দিয়ে দিতে পারো। দোকানের বড়ি চেয়ে বাড়িতে ভালো লাগে টেস্টটা, দোকানে অনেক চাল গুঁড়ি আরে মিশাই। তো দেখো এরকমভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি। দেখো আমি থালাতেও দিয়েছি। তো দেখো আমি এটা রেখে দেবো এরপর 4-5 দিনের জন্য। তো দেখো 4-5 দিনের জায়গায় আমার এখানে 6-7 দিনের মতো লেগেছিল, রোদটা সেরকম দেয়নি। তো দেখো কতটা সফট হয়েছে তোমাদের দেখাচ্ছি, শুকনো হয়ে গিয়েছে, আপসেই উঠে গিয়েছিল এগুলা চিকচিকেতে বলে। তো দেখো একটা ভেঙে দেখায়, তোমরা বুঝতে পারছো কতটা কি হয়েছে। তো দেখো এরকমভাবে তোমরাও বাড়িতে বানাতে পারো। তো চলো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।
পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। তো চলো দেখো আমাদের বাড়ির ছাদের প্রাকৃতিক সৌন্দর্য তো আমাদের একটু দেখাই। দেখো এটা ছিল সকালবেলার দিকে, তারপরের দিনে তো শুকনো হয়ে গিয়েছিল সেই দিন। তো দেখো কি সুন্দর। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।